এখন বাজে 12টা আর একটা ধাবায় দাঁড়িয়েছে। মাম্মার মতন করে বসো, দেখো মাম্মা বসেছে, মাম্মার মতন করে বসো বসো। বলে নাকি দেখতে পাবো না আমি। ট্রেনে করে কোথায় যাচ্ছ তুমি? মুম্বাইতে তো আছো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি আমরা? দিতে। এখন বাজে 8:40 আর আমরা দিল্লিতে পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল থেকে এখন বাজে 8:30, রাত্রি 8:30। সকাল থেকে ব্লগ করিনি, করার সময় পাইনি। আর কেন কি আজকে সকালবেলাতে অর্ঘ্য অফিস থেকে ফিরেছে, কালকে নাইট ছিল বললামই, আজকে অফিস থেকে ফিরেছে। তারপরে কনফার্ম হয়েছে 10টার সময়, তৎকালে টিকিট কেটেছে মুম্বাই থেকে। আর এখন রাত্রেবেলা আমরা যাব বাসে করে মুম্বাই। তো ওই টিকিট কাটার পরে আমাদের সমস্ত কিছু স্টার্ট হয়েছে। প্যাকিং দুপুরবেলা করে নিয়েছি। এখন রাত্রে খাবো, একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর টুকটাক জিনিসপত্র, ক্রিম, এটা পুকুর ওষুধ, এই টুকটাক জিনিসপত্রগুলো গোছাচ্ছি। গুছিয়ে আমরা হয়তো 9:30টার মধ্যে বেরিয়ে যাব, 11টায় বাস। তো আগে গুছিয়ে নিই, তারপরে কথা বলছি আবার। এই হলো রাত্রের খাবার, খিচুড়ি, পেঁয়াজ, ডিম ভাজা আর মাছ ভাজা। আমি একটু গা ধুয়ে নিলাম, এত দৌড়াদৌড়ি করে সবকিছু করেছি না, মানে অস্বস্তি লাগছিল গরমে। তো গা ধুয়ে নিয়ে ড্রেস পরে নিয়ে খেতে বসেছি। ছেলের খাওয়া হয়ে গেছে, অর্ঘ্যরও খাওয়া হয়ে গেছে। খেয়ে নিয়ে তারপর আস্তে আস্তে রেডি হচ্ছি। এখন বাজে 10:08 আর আমরা সবাই বেরোচ্ছি। আমাদের গাড়ি করেই যাবো, অর্ঘ্যর একটা বন্ধু ছেড়ে দিয়ে আসবে বাস স্ট্যান্ড পর্যন্ত। তো বেরোই এখন আমরা, এবার লেট হয়ে গেছে অনেকটা। বাই সুরজন, বাই। अच्छा चिंटू सुजन को नहीं दिखाई दे रहा है ना, इसीलिए এটাকে দেখা যাচ্ছে না, লাইটটা ধরো। बाय बाय করে দাও। 15 days ओके। फिर ऊपर नहीं आने देना है सुरजन, ठीक है? गुड नाइट, सी यू सून। 15 days, गुड नाइट। बाय नहीं करेगा? ठीक है चलो, बाय बाय बाय। हाँ 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 बाय बाय। আমরা সবে স্টার্ট করলাম। আমি তো পেছনে বসেছি, পুকু একা সামনে বসেছে। আর অর্ঘ্যর ওই বন্ধুটা বসবে বলে আমি পেছনে বসলাম। তো আসলে ও যদি কমফোর্টেবল হয় তো ঠিক আছে, সামনে বসবে, না হলে পেছনে নিয়ে নেবো ওকে। বাইরের ওয়েদারটা এত ভালো, কি বলবো। আর দিল্লিতে যাচ্ছি, মুম্বাই দিল্লি দুটো জায়গায় প্রচন্ড গরম। আর এখানে ওয়েদারটা এত ভালো, মানে সুন্দর ঠান্ডা হাওয়া লাগছে বাইরে থেকে। আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখন বাজে 10:50, বাস এখনো আসেনি। অর্ঘ্য একটু ফোন করে দেখছে অ্যাটেন্ডেন্টকে যে পাওয়া যায় কিনা। বাস চলে এসছে, উঠছি আমরা বাসে। দেখি দেখি দেখি, এইটাই তো ছিল না, নিচেরটা তো, এই নিচেরটা আমাদের। এইটা হলো বাস। এরকম একটা আপার সিট আর এই একটা লোয়ার সিট, যেটাতে আমরা যাচ্ছি। এই যে আমাদের বাসের ডাবল সিট, এটা বাস স্টার্ট করে দিয়েছে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে স্লিপার বাসে। এর আগে আমি কখনো উঠিনি। অর্ঘ্য এর আগে একবার উঠেছে যদিও। তো এইটা একটা র্যাক রাখা রয়েছে কারোর, মানে ছোট লাগেজ যেগুলো রাখার জন্য। সাথে এরকম দুটো পর্দা সামনের দিকে, মানে বেরোনোর জায়গা থেকে, আর জানলায় এরকম দুটো পর্দা দেওয়া থাকে। আর দুটো হেড আছে, এখানে বসে বসেও দেখতে পারবে, যেতে পারবে। দুটো কম্বল রয়েছে, যদি ঠান্ডা লাগে ইউজ করতে পারো। সাথে দুটো মানে বালিশও রয়েছে। ফেসিলিটিস তো খুবই ভালো, বাট এখন দেখি জার্নিটা কেমন কমফোর্টেবল হয়। একটু গরমই লাগছে এই জায়গাটাতে, তো এসি টেম্পারেচারটা একটু কমাতে বললাম। গরম লাগছে এখন এখানে, নাকি আমরা হয়তো রাস্তার ওপরে ছিলাম, বাস চলে এসছে রাস্তার এপারে, দৌড়ে দৌড়ে এসছি, তো ওই জন্য হয়তো একটু গরম লাগছে। তখন তো ভালোভাবে ভিডিও নিতে পারিনি বাসের। এটা হলো বাস। এখন বাজে 12টা আর একটা ধাবায় দাঁড়িয়েছে। যারা যারা ডিনার করবে, আর কেউ যদি ওয়াশরুমে যেতে চায় ওয়াশরুমে যাবে। তো এই যে ধাবায় এখন দাঁড়িয়েছে। আর এটা হলো বাস। বাসে উঠে গেছি, 20 মিনিটেরই ব্রেক ছিল, বা মানে সবাই উঠছে আস্তে আস্তে, ছেড়েও দিয়েছে। এরপরে আবার সিধা গিয়ে পুনায় দাঁড়াবে। তো এর মধ্যে আর দাঁড়াবে না, পুনেতে গিয়েই এরবারে দাঁড়াবে।
সকালে যখন চোখ খোলে তখন দেখি দিনের আলো উঠে গেছে, মানে সূর্য উঠে গেছে। এখন বাজে 6:10। তো বাইরেটা দেখছি এরকম পাহাড়, এক সাইডে পাহাড় আর এক সাইড দিয়ে এরকম রাস্তা দিয়ে সব গাড়ি চলছে। তো সম্ভবত পুনের কাছাকাছিই চলে এসেছি আমরা। আর সারা রাত্রির ঘুম হয়নি আমার, মানে বাস জার্নিটা খুব কমফোর্টেবল নয়, মানে আমার তো লাগেনি খুব কমফোর্টেবল। এইটা বলতে বলতেই এই যে পুনে সিটিটার ক্রস করে যাচ্ছি, সত্যি বলতে খুব খারাপই লাগছে অপরাজিতার জন্য। মানে এত কাছ থেকে যাচ্ছি আর অপরাজিতার সাথে দেখা হচ্ছে না, এটা সত্যি খুব খারাপ লাগছে। তো আমার জন্য বাস জার্নিটা সত্যি খুব একটা কমফোর্টেবল ছিল না। আমি জার্নি করলে আমার ঘুম হয় না। আর মানে কেউ যদি কখনো ওয়াশরুমে যেতে চায়, মানে কোনো টয়লেটে যেতে চায়, যেতে পারবে না। এটা একটা, হ্যাঁ যেতে পারবে না বলা ভুল, ড্রাইভারদের বললে দাঁড় করিয়ে দেবে অবশ্যই, বাট হ্যাঁ নিজের ইচ্ছা হলে তুমি সঙ্গে সঙ্গে যেতে পারবে না, এটা একটা খুব বড় মাইনাস পয়েন্ট। ওই 12টার সময় দাঁড়িয়েছে, একদম সোজা গিয়ে পুনে ক্রস করে তারপরে আবার দাঁড়াবে। তো এটা একটা মাইনাস পয়েন্ট যেটা লেগেছে। বাকি ঠিকঠাক ছিল, আমার জার্নিতে ঘুম হয় না, অর্ঘ্য আর ছেলে দুজনেই ঘুমিয়েছে। আর সবথেকে বড় কথা সেটা হলো গিয়ে যে আমি ওই বাস চলছিল এদিক ওদিক হেলে হুলে, আমার সত্যি খুব একটা ভয়ই লাগছিল যেতে। তো যাই হোক, আমি ঘুমোতে পারিনি, ভোরের দিকে একটু চোখটা লেগে এসেছিলো, তখন দেখলাম পুনে সিটি ক্রস করছে। এক্সাইটমেন্টও লাগছে যে আর কিছুক্ষণের মধ্যে আমরা মুম্বাই ঢুকে যাব। তো অর্ঘ্য আর ছেলে এখনও ঘুমোচ্ছে। পরের দিকে যদিও টেম্পারেচার ঠান্ডা হয়ে গিয়েছিল ভেতরের, তো আমি একটা চাদর ক্যারি করছিলাম, তো ওটাই সবাই মিলে গায়ে দিয়েছি, কম্বলটা আর গায়ে দিইনি। বাইরেটা বেশ ভালোই লাগছে, সবে সূর্য উঠেছে, বেশ ভালোই লাগছে। ওরা দুজন ঘুমোচ্ছে, ঘুমোক। এখন এখানে দাঁড়িয়েছি ওয়াশরুমের জন্য। এখন বাজে 7:17। আমরা একটু নেমেছিলাম, দেখালামই একটু, সবাই ওয়াশরুমে গেছিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আমাদের উঠতে দেখে ফুকুও উঠে গেছে, এই যে বাবু মশাই এখন বসে বসে বাইরে দেখছে। বাইরেটা এত সুন্দর লাগছে না, এই হলো বাইরেটার ভিউ। পুনে সিটিটাও পুরোটাই তো একদম পাহাড়ে ঘেরা। সত্যি কথা বলতে এত খারাপ লাগছে, পুনে ক্রস করছি আর এত খারাপ লাগছে, মনে হচ্ছে অপরাজিতার বাড়ি এত কাছে ঘুরে যেতে পারছি না। বাড়ির ওপর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, তাও যেতে পারছি না। পুচু তুমি ঠিক করে বসো বাবা, এম করে না, তুমি ঠিক করে বসো, ভালো করে বসো। মাম্মার মতন করে বসো, দেখো মাম্মা বসেছে, মাম্মার মতন করে বসো। বলে নাকি দেখতে পাবো না আমি। তুই এত কথা শিখেছিস কোথা থেকে? দেখতে পাবি, তুই বস, আমি নিচ্ছি, তুই দেখ, আমি বস চেয়ারে। হ্যাঁ এইটাতে দেখতে পাবে ভালো করে। তুমি ওপর পা ব্যথা হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে যাবে, বসে বসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাবে, দেখতে পাবো না নাকি? আর এত কথা তুই কোথা থেকে শিখেছিস? এত কথা কোথা থেকে শিখেছিস তুই? এত কথা তোকে কে বলছে? একটা দেবো দেখতে পাচ্ছো? বাইরেটা দেখো সুন্দর লাগছে। বাইরেটা এত ভালো লাগছে দেখতে, মানে আমি তো জানলা দিয়ে বাইরে তাকিয়েই রয়েছে, এত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এটা আমার পার্সোনাল মনে হয়েছে যে কোনো বিদেশি জায়গাকে টেক্কা দিতে পারে, এত সুন্দর লাগছিল দেখতে। ফাইনালি মুম্বাই ঢুকে গেছে, এখন বাজে 8:48। তবে আমাদের যেখানে নামার কথা সেটা দেখাচ্ছে আরও আধা ঘন্টা দূরে। দেখা যাক কটায় পৌঁছাই ফাইনালি। মুম্বাইয়ের সমুদ্রের একটুখানি দেখা যাচ্ছে, সামান্য একটু। মুম্বাই পৌঁছে গেছে, আমাদের নামিয়ে দিয়ে যাচ্ছে গিয়ে বাস। আমরা তো মুম্বাইতে নেমে গেছি, এখন বাজে 9:38। আর আমাদের ট্রেন মুম্বাই সেন্ট্রাল থেকে, তো এখান থেকে অটো যায় না, লোকাল ট্রেন বন্ধ, ট্যাক্সি যায়। তো উবের করা হয়েছে, উবের আসুক, তার কতক্ষণে আসে দেখি। এই বেচারাকে ঘুম থেকে তুলে নামানো হয়েছে, ঘুম এখনো বেচারার ভাঙেনি।
এখন এসেছি আমরা একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চের জন্য। তো এখানে অর্ঘ দেখাচ্ছে যে দুজনে বাবা আর ছেলে মিলে বসে বসে কি ফটো তুলেছে। আমি স্নানে গেছিলাম তখন ওরা দুজনে মিলে এইসব কীর্তি করেছে। আসলে মুম্বাই সেন্ট্রালের কাছাকাছি অনেকগুলো হোটেল খোঁজার পরে ফাইনালি একটা ছোট্ট 1 BHKও বলা মুশকিল, খুব ছোট একটা রুম আর একটা বাথরুম ছিল, মানে অ্যাটাচ বাথরুম ছিল। তো ওটাই আমরা মানে 3-4 ঘন্টার ব্যাপার, জাস্ট আমরা ফ্রেশ হব বলে এটা নেওয়া হয়েছিল। ওখানে কোনো রকম ফ্রেশ হয়ে আধা ঘন্টা মতন আমরা তিনজনেই একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি খাবার কোথায় খাওয়া যায় বলে। এই রেস্টুরেন্টটা থেকে তখন বেরোনোর মানে ঢোকার সময় অর্ঘ ব্রেকফাস্ট নিয়ে গেছিলো, টেস্ট ছিল বলে আমরা এখান থেকেই মানে এখানেই এসছি খেতে। তো দেখে নিচ্ছি কী অর্ডার দেওয়া যায়, অনেক কিছু ভেবে চিনতে অর্ডার দিলাম। ছেলের জন্য আলু পরাঠা আর আমরা একটা পাঞ্জাবি থালি অর্ডার করলাম। যদি ভালো লাগে তারপরে হয় অন্য কিছু অর্ডার করব। পুকুনের আলু পরাঠা চলে এসছে সবার প্রথমে, থালিটা আসতে একটু লেট আছে। তো ওকে এবার খাইয়ে নিই, দেখে তো বেশ ভালোই লাগছে যে খেতে ভালোই হবে। তো টেস্ট করে দেখি, ওকে খাওয়াই, আমরাও একটু টেস্ট করে দেখি। বড় করে না। এবার আমাদের স্টেশনে যাওয়ারও টাইম হয়ে গিয়েছে, তাড়াতাড়ি খেতে হবে। এটা হলো আমাদের থালি ভিডিও নেওয়ার আগেই খাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ গোলাপ জামুনটা ছেলেকে ভেঙে খাওয়ানো হচ্ছিল। তো আমরা চলে এসেছি স্টেশনে। আর ওই থালিটা আর আলু পরাঠাটা এত টেস্টি ছিল কি বলবো, তাই আমরা ওখান থেকেই প্যাক করে নিয়েছি রাত্রে ডিনারের জন্য। আমরা ট্রেনের খাবার নিইনি, ভেবেছিলাম বাইরে থেকে অর্ডার করিয়ে নেবো IRCTC থেকে, তো সেটা আর করিনি, ওখান থেকেই নিয়ে নিয়েছি। এখন বাজে 4:30 আর আমরা পৌঁছে গেছি স্টেশনে। অর্ঘ ব্যাগ রাখতে গেছে আর এত গরম এখানে, মানে 5 মিনিটের রাস্তা হেঁটে এসেছি তাতে এই অবস্থা, একদম ঘেমে পুরো চুপচুপে হয়ে গেছে। অর্ঘ একটা ব্যাগ রাখতে গেছে আর এই ব্যাগটা রয়েছে, পাহারাদার আমার পাহারা দিচ্ছে ব্যাগ নিয়ে। রেখে এসছো? একদম শেষ মাথায়, ওটা বন্ধ করে দাও। তৎকালে টিকিট হয়েছে একদম শেষ মাথায় B2। লাস্ট বগি হোক আর ফার্স্ট বগি, তৎকালে দুটো টিকিট কনফার্ম হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো ফাইনালি আমরা দিল্লি আসছি। তো ছেলেকে নিয়ে, শুধু দিল্লি বলেই ছেলেকে নিয়ে আমরা এত কষ্ট করে আসছি, কারণ দিল্লিতে আমাদের থাকার অসুবিধা কোথাও হবে না। তো সেই কারণে এই গরমের মধ্যে হলেও আমরা দুজনে মিলে চলে আসছি মানে ছেলেকে নিয়ে। তো যাই হোক, কনফার্ম টিকিট, কোনো অসুবিধা নেই। কাকা বসে পড়েছো? কোথায় এসেছো তুমি? তুমি জুতোও ফেলে দিলে? কোথায় এসেছো তুমি? এটা ট্রেনে করে কোথায় যাচ্ছ তুমি? মুম্বাইতে তো আছো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দিতে। কোথায় যাচ্ছ? দিতে যাচ্ছ। কি পাকা পাকা কথা বলছে একজন বসে বসে। ওকে দেখতে দেখতে চোখ ঘুরিয়ে দেখছি অপোজিট সাইড থেকে এই ট্রেনটা যাচ্ছে, ডাবল ডেকার ট্রেন। এটাও আমি ফার্স্ট টাইমই দেখছি, এর আগে কখনো আমি দেখিনি ডাবল ডেকার ট্রেন। এটাও আমার জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ কখনো এই ডাবল ডেকার ট্রেন দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম দেখছি, এর আগে কখনো দেখিনি। তো আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কি হয়েছে? একদম এক্সাক্ট টাইমে স্টার্ট হয়েছে। কি হয়েছে মাম্মা? তেনতাত। আচ্ছা, এইটা ছাড়বে 5:10 নিজামুদ্দিন, এই রাজধানীটা। কোথায় যাচ্ছি আমরা? দিতে। লোকাল ট্রেন মুম্বাই লোকাল ট্রেন মুম্বাই। কি করছো পাপাই? বকা দেবে কিন্তু আঙ্কেল আন্টিরা।
ডোডো তো উঠে একটু লাফালাফি করে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে, একদম সোজা 9টা সাড়ে 9টায় উঠেছে। ডিনারটা সঙ্গেই সাথেই ছিল, তারপরে ওঠার পরে ডিনার করিয়ে দিয়েছি, আমরাও সবাই খেয়ে নিয়েছি। এবার আবার লাফালাফি শুরু হয়েছে, সবাই এখন ঘুমোচ্ছে, ওর এখন লাফালাফি শুরু হয়ে গিয়েছে। তো যদি ঘুমিয়ে পড়ে তো ভালো, ঘুমিয়ে পড়লে কালকে সকাল 8:30টার মধ্যে ট্রেনটা এখনও ঠিক টাইমে যাচ্ছে, 8:30টার মধ্যে পৌঁছে দেবে। এই জার্নিটা না বেশ ভালো, প্রায় 15.5 ঘন্টার মধ্যে মুম্বাই থেকে দিল্লি পৌঁছে যাওয়া যায়। এখন বাজে 8:40 আর আমরা দিল্লিতে পৌঁছে গেছি, নেমে গেছি, এখন ক্যাবের জন্য যাব। ফাইনালি নিউ দিল্লি স্টেশনের বাইরে অটোর জন্য অটো বুক করেছি, সেখানে যাচ্ছি। তো দিল্লিটা সত্যি আমার কাছে একটা ইমোশনাল জায়গা, তো মনে হচ্ছে 8 মাস পরে আবার নিজের জায়গায় ফিরে এসেছি। বসে গেছি অটোতে, এখন তুগলকাবাদের জন্য যাচ্ছি এখন অটোতে। বাইরেটা প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, মানে টেম্পারেচার চেক করিনি কিন্তু বুঝতে পারছি প্রচণ্ড গরম। বাইরে এত গরম লাগছে, এখন বাজে 9:15, কিন্তু রোদের তাপ মানে বিভৎস তাপ। আর বেলগাম থেকে আসছি বলে আরও বেশি হয়তো গরম লাগছে, কিন্তু এই সমস্ত কিছু গরম সবটা কিছুই উপেক্ষা করে তাও বলবো দিল্লি শহরটা আমার অনেক কাছের বলতে শুধুমাত্র এখানে আমার আমাদের খুব কাছের মানুষজন আছে তাই নয়, এটা ইমোশন বললাম না, এই দিল্লি শহরটা একটা ইমোশন। কারণ এই শহরেই আমি আমার ছেলেকে পেয়েছি, মানে এই শহর আমাকে আমার ছেলে সবথেকে বেস্ট গিফট দিয়েছে। তো দিল্লিটা সবসময় জন্য আমার কাছের শহর থাকবে। কলকাতার পরে যদি কোনো শহর হয় সেটা দিল্লি। এখন বাজে 10:45, আমরা মান্নাদাদের বাড়িতে পৌঁছে গেছি। এসে মান্নাদারা যেহেতু নেই, ঘর দুয়ারের অবস্থা খারাপ, তো বেডশিট চেঞ্জ করে আগে ঘরটার মুছি, তো তারপরে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট খাবো, তাও অর্ঘ যাবে একটু কিছু বাজার করে নিয়ে আসতে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।